আগামীকাল ইস্ট বেঙ্গল জৌহরতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে নামধারীর এফসির এগেইনস্টে এবং এই আই লিগের দল ইস্ট বেঙ্গল যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের মধ্যে ইস্ট বেঙ্গলকে লড়াই দিতে পারে এমন একটা দল বলেই গণ্য করা হচ্ছে। তবে সেরকম বেশি যে বিশাল একটা কম্পিটিশন হবে সেই রকম এক্সপেকটেশন নেই। ইস্ট বেঙ্গল কোচ অনেক বেশি এই ম্যাচটায় দেখে নিতে পারবেন তার প্লেয়াররা কতটা ফিট রয়েছে, কারণ পরবর্তী রাউন্ডে যাওয়ার পরবর্তীতে কিন্তু অনেক বেশি টাফ কম্পিটিটররা বা অনেক বেশি টাফ টিম কিন্তু ইস্ট বেঙ্গল ফেস করতে চলেছে। সেখানে ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ডায়মন্ড হারবার রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে, শিলং লাজং রয়েছে। এরকম টাফ কম্পিটিশন বা এরকম টাফ টিমগুলো পড়তে পারে, তাই এটাই সুযোগ কিন্তু ইস্ট বেঙ্গল কোচের বা এই গ্রুপ পর্বটাই দেখে নেওয়ার। তো এই নামধারী এফসি মোটামুটিভাবে তাদের যে সেম লাইন আপ সেটা নিয়েই নামতে চলেছে, সেরকমই এক্সপেক্ট করা হচ্ছে। তারা যে লাইন আপটা নিয়ে নামে সেখানে কিন্তু দুটো বিদেশি রয়েছে, একজন ঘানার ফুটবলার লামিন এবং অন্য একজন কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার ডে। ট্রান্সফার মার্কেটে দেখলে ডে পাবে শুধু, ডেগল ফুটবলারটার নাম, তিনি কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার। এই দুজনকেই লক্ষ্য করা যাচ্ছে। 4-3-3 বা 4-4-2 এই ফরমেশনেই কিন্তু নামধারী এফসি তাদের লাইন আপটা সাজিয়েছে বিগত 2 ম্যাচে। এবং সেখানে যদি আমরা দেখি তাহলে নামধারীর গোলপোস্টের তলায় রয়েছে নিরাজ এবং সেন্টার ব্যাক অপশানে কিন্তু মোরো মানে লামিন মোরো, এই লামিন এবং গুরশান এরা দুজন সেন্টার ব্যাক অপশানে খেলবেন। এছাড়াও কামালপ্রীত রাইট ব্যাক অপশানে, লেফট ব্যাক অপশানে কিন্তু খেলবেন মনভীর সিং, তবে ডিফেন্ডার। উল্টো দিকে মাঝ মাঠের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা ভূপেন্দার সিংকে দেখতে পারবো, নিমরাতকে দেখতে পারবো, আমানকে দেখতে পারবো, এছাড়াও জসকরানপ্রীতকে কিন্তু দেখতে পারবো। এবং সেন্টার ফরওয়ার্ড অপশানে কিন্তু ডেগল খেলবে এবং আটমা খেলবে। এই কিন্তু মোটামুটি একটা ফার্স্ট 11 নিয়েই নামধারী এক্সপেক্টেড নামতে চলেছে ইস্ট বেঙ্গলের এগেইনস্টে। এবং রাইট ব্যাক অপশানে যে কামালপ্রীত সিং খেলবে তিনি কিন্তু কুয়েস আমলে ইস্ট বেঙ্গলে রাইট ব্যাক খেলে গেছেন, অর্থাৎ ইস্ট বেঙ্গল জার্সিতে তিনি কিন্তু পারফরমেন্স করে গেছেন, তার প্রাক্তন দলের বিরুদ্ধে তিনি নামতে চলেছেন। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে নামধারী এফসি কিন্তু 2-0 জিতেছিল এবং এয়ারফোর্সের এগেইনস্টে কিন্তু 4-2 তারা জিতেছিল। যদিও সাউথ ইউনাইটেডকে ইস্ট বেঙ্গল 5-0 গোলে হারিয়েছিল, কোনো গোল কনসিড করেনি তারা। তো সেখান থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গলের কাছে যথেষ্ট সহজ প্রতিপক্ষ কিন্তু এই নামধারী এফসিও। এয়ারফোর্স কিন্তু আরো সহজ হতে চলেছে, কারণ ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ দিন দিন বাড়ছে। যেমন ইস্ট বেঙ্গলে আমরা গতদিন দেখেছিলাম যে দেবজিৎ, রাকিব, মার্তান রায়না, আনোয়ার, চুংনুঙ্গা, রাশিদ, সাল, মহেশ, বিষ্ণু, এডমুন্ড, ডেভিড, এই কিন্তু মোটামুটি টিম সাজাতে। তবে বিষ্ণু যেহেতু চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচ মিস করবেন, ডুরান্ড কাপের তো গ্রুপ পর্ব তিনি মিস করবেন, পরবর্তীতে কবে গেমে ফিরবেন সেটা দেখার বিষয় রয়েছে। তবে আমার মনে হচ্ছে যে হামিদ, মিগুয়েল এরা ঢুকতে পারে। হামিদ কতটা ফার্স্ট 11-এ জায়গা পাবে সেটা সময় বলবে বা তার ফিটনেসের ওপর নির্ভর করে কোচ তাকে অবশ্যই নামাবেন। মনে করা হচ্ছে যে হামিদ হয়তো সেকেন্ড হাফে নামতে পারে, বাট মিগুয়েল হয়তো শুরু করতে পারে, একটু বেশি হামিদের থেকে গেম টাইম পেতে পারে, যেখানে দাঁড়িয়ে হয়তো মাঝ মাঠে ইস্ট বেঙ্গল কোচ আরও বেশি ফুটবলারকে ইনক্লুড করতে পারবেন। সেই একটা ফ্রি হ্যান্ড ইস্ট বেঙ্গল কোচের হাতে রয়েছে, অস্কারের হাতে রয়েছে এবং নামধারী ম্যাচটাই ডিসাইড করে দেবে ইস্ট বেঙ্গল পরের রাউন্ডে যাচ্ছে কিনা। যদিও যাচ্ছে এই নিয়ে কোনো সংশয় নেই, তবে একটা টাফ কম্পিটিশন হয়তো হবে, কারণ বাকি দলগুলোর তুলনায় এই গ্রুপের নামধারী একটু শক্তিশালী আই লিগের দল। তো এছাড়াও কেভিন সিভিল নিয়ে অনেকে প্রশ্ন করছিলে, আমাদের যেহেতু ভিডিও আসেনি সেহেতু আমরা আপডেট জানাতে পারিনি। কেভিন সিভিল কিন্তু যা আপডেট পাচ্ছ, হ্যাঁ পুরোপুরি সে ফিট হয়ে গেছেন। তবে এই নামধারী ম্যাচে হয়তো তাকে কোচ নামাবেন না, নামালেও হয়তো শেষের দিকে না নামার চান্সেসটাই কিন্তু বেশি। বাট এয়ারফোর্স ম্যাচে তিনি কিন্তু কেভিন সিভিল কিন্তু নামবেন, এই এক্সপেকটেশনই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে।